ভারতে আছে স্টার জালসা আর আমাদের বাফুফে জালসা। যে বাফুফে জালসায় চলল ধারাবাহিক নাটকের শেষ দৃশ্যপটে জয় হলো সাইফুল বারী টিটুদের। থমাস ডুলি এখন হামজাদের কোচ। যদিও ডুলি কোচ হিসেবে একেবারে মন্দ নন, তবে ডুলির কোচিং নামা থেকে একটু পরে আলোচনা করা যাবে। তার আগে সাইফুল বারী টিটুর পরিচালনায় কিভাবে একের পর এক নাটকীয় পর্ব চলেছে, কিভাবে সুকৌশলে কোলম্যানকে বাতিলের খাতায় ফেলানো হয়েছে, কিভাবে রোজারিও মিকেলকে সরে যেতে বাধ্য করা হয়েছে, শেষবারের মতো সেই নাটকীয় মুহূর্তগুলোর স্মৃতিচারণ করে আসা যায়। ব্রাজিল ইতিহাসের প্রথম অলিম্পিক জিতানো কোচ রোজারিও মিকেল বাংলাদেশের কোচ হবার জন্য সবার চেয়ে এগিয়ে ছিলেন তিনি। তার মতো কোচ পাওয়া ছিল বাংলার ফুটবলের জন্য আশীর্বাদ। বেতন কাঠামো সবকিছুই ছিল ঠিকঠাক। তিনি বাফুফেকে তেমন কোনো শর্ত দেননি। যখন দুই পক্ষ এগিয়ে যাচ্ছে তখন হঠাৎ বাফুফের তরফ থেকে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। যদিও রোজারিও মিকেলকে নিয়ে কাজ করা রবিন মিয়া বলেছিলেন দুই পক্ষ কমিশন দাবি করেছে মিকেলকে কোচ করার জন্য। এই কমিশন বাণিজ্যের বলি মিকেল কিনা কে জানে, তবে কোনো যোগাযোগ করতে না পেরে বিরক্ত মিকেল স্বেচ্ছায় সরে যান। যেটাই সম্ভবত চেয়েছিলেন টিটুরা, স্বেচ্ছায় সরে যাক মিকেল। এরপর আলোচনায় ক্রিস কোলম্যান, কিন্তু তার সাথে একটা সময় যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। কোলম্যানকে ঝুলিয়ে রেখে নিয়মিত ডুলির সঙ্গে যোগাযোগ করতে থাকে বাফুফে। মোদ্দা কথা, ডুলি বাফুফের প্রথম পছন্দ আগে থেকেই ছিল। যদিও শেষ পর্যন্ত কোলম্যানের এজেন্টের দায়ও আছে। তিনি যে এজেন্ট ফি চেয়েছেন সেটা অযাচিত। কিন্তু ডুলি যে বাফুফের প্রথম পছন্দ তার ইঙ্গিত তো অনেক আগেই দিয়ে রেখেছিলেন সাইফুল বারী টিটু। বলেছিলেন এশিয়ার ফুটবলের কাজের অভিজ্ঞতা আছে, এমন কোচই প্রাধান্য পাবে। তাই ঘটনা যাই ঘটুক না কেন, যতই নাটক চলুক না কেন, কোলম্যান যে দায়িত্ব পাচ্ছেন না সেটা এক প্রকার নিশ্চিতই ছিল। ডুলিকে প্রথম থেকেই সম্ভবত পছন্দের প্রথম তালিকায় রেখেছিল ফেডারেশন। মাঝে যা হয়েছে সবচাই লোক দেখানো মুখরোচক গল্প, ভক্তদের শোনানো হয়েছে আশার বাণী, কিন্তু শেষ পর্যন্ত নিরাশাই হলো সঙ্গী। এবার ডুলির কোচিং নামাতে আসা যাক। কোচ হিসাবে একেবারে মন্দ নন 1994 বিশ্বকাপ খেলা ডুলি। ফিলিপাইন কোচের দায়িত্ব নিয়ে তিনি দলকে এশিয়ান কাপে তুলেছিলেন 4-3-3 কিংবা 4-2-3-1। তার প্রধান দুই ট্যাকটিস: আক্রমণ করে প্রতিপক্ষকে ধসিয়ে দেয়া। ডুলির ট্যাকটিস নিয়ে আলোচনা করা অন্য দিনের আলাপ। আপাতত বাফুফের এক বিরক্তিকর নাটকের অবসান, এটাই স্বস্তি।